জলপদ্ম বীজ থেকে চারা কিভাবে তৈরি করবেন। এই জলপদ্ম গাছের বীজ বাজার থেকে কিনে নিয়ে আসবেন, আর অনলাইন থেকেও কেনা যায়। যে কোনো উপায়ে বীজ সংগ্রহ করতে হবে, এনে আর বীজের যে একদিকে ছুঁচালো অংশ, একদিকে খালা অংশ থাকে, ফুটো অংশ, সেই জায়গাটা ভালো করে একটু ঘষে নিতে হবে। নিয়ে তারপরে জলে ভিজিয়ে রেখে দিলে 2 দিন পরে দেখা যাবে ছোট অঙ্কুর বার হয়েছে। তারপরে জল প্রত্যেক দিন পাল্টাতে হবে, আর জল না চেঞ্জ করলে কিন্তু গাছের ভেতরের যে অঙ্কুর সেটা পচে যেতে পারে। সেই জন্য জল চেঞ্জ করাটাই খুবই বিশেষ প্রয়োজন। আর তারপরে আমি এইভাবে করেছিলাম। আর তারপরে 8 দিন পরে এই পরিস্থিতি। 8 দিন পরে এই বীজ থেকে বেশ বড় শাখা বার হয়েছে, এবং গাছের বীজের গোড়ায় থেকে এই অনেক 2-3টে শেকড় বার হয়েছে, আর তার পাশ থেকে আবার একটা ব্রাঞ্চ বেরোচ্ছে। এইভাবে কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায়। এই জল পাল্টালেই তবে কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। আর তারপরে বেশ কিছু শেকড় হয়ে গেলে তখন অন্য বড় গামলায় এর প্রতিস্থাপন করতে হবে। এখানে বেশ বড় একটা শাখা বেরিয়েছে, আর এই শাখার অগ্রভাগে পাতা রয়েছে। এই পাতাটা আস্তে আস্তে খুলবে। এখন ছোট অংশ হয়ে রয়েছে, আস্তে আস্তে খুলবে। এই বীজটা যে কালো অংশটা বেশ ভালোভাবে ছড়িয়ে যাবে, আর অনেক শেকড় বার হবে। তখনই কিন্তু অন্য জায়গায় প্রতিস্থাপন করতে হবে, পাঁকে বা মাটিতে এইভাবে প্রতিস্থাপন করতে হবে। এর পরের স্টেপটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে জলপদ্ম গাছ অতি সহজেই করতে পারো। দেখবে প্রত্যেকেরই বাগানে জলপদ্ম গাছ হয়েছে এবং তাতে ফুল ধরেছে। এই ছিল আমার আজকের ভিডিও। বন্ধুরা, ধন্যবাদ।